নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। সাগর দত্তের জুনিয়র ডাক্তার হয়ে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস। স্বাস্থ্য ভবনকে মেল জেডিএর। রেষারেষি বন্ধ। বেপরোয়া গাড়ি চালালে খুনের মামলা বন্ধ করতে হবে কমিশন। দুর্ঘটনা এড়াতে 3 দাওয়াই। ভোট মেটতেই হিংসা ছড়াল মধ্যপ্রদেশের বিজয়পুরে। পুড়িয়ে দেওয়া হলো দলিত গ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেখেন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের দাবি তুলেছে জেডিএ। অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবিও তুলেছে সংগঠন। সাগর দত্ত মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে ইমেল করল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ডাব্লিউবিজেডিএ। জুনিয়র ডক্টরস ফ্রন্ট জেডিএফ এর প্রতিদ্বন্দ্বী সংগঠনের দাবি, সাগর দত্ত মেডিকেল কলেজের পিজিটি হয়েও চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন। তিনি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতিও। জেডিএর অভিযোগ, এর ফলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ডাব্লিউবিএইচএস এর নীতি যেমন ভাঙছে, তেমনি রোগী পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। এই কারণে ওই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের দাবি তুলেছে জেডিএ। অভিযোগ প্রমাণিত হলে মনোজিতের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবিও তুলেছে সংগঠন। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে একটি ইমেল করেছে জেডিএ। তাতে জানিয়েছে, মনোজিৎ সাগর দত্ত মেডিকেল কলেজের পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের পিজিটি। ডাব্লিউবিএইচএস এর নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে রোগী দেখতে পারেন না পিজিটি। সরকারি হাসপাতালে রোগীদের প্রতি তার কিছু দায়বদ্ধতা রয়েছে। সে কারণে তাকে স্টাইপেন্ডও দেওয়া হয়। জেডিএর দাবি, মনোজিৎ ডাব্লিউবিএইচএস এর এই নির্দেশিকাই লঙ্ঘন করেছেন। যে সময় তার সরকারি হাসপাতালে রোগী দেখার কথা ছিল, সেই সময় তিনি বেসরকারি হাসপাতালে ফি নিয়ে রোগী দেখেছেন। এর ফল ভুগেছেন সাগর দত্ত মেডিকেল কলেজের রোগীরা। জেডিএর আরও দাবি, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ায় কিছু বাড়তি দায়িত্বও রয়েছে মনোজিতের। সেই দায়িত্ব থেকেও সরে এসেছেন তিনি। এরপরেই ইমেলে জেডিএ দাবি করেছে, মনোজিতের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে তদন্ত হওয়ার প্রয়োজন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ করার কথাও স্বাস্থ্য ভবনকে জানিয়েছে জেডিএ। প্রসঙ্গত, আরজি কর আবহে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন জেডিএফ এর পাল্টা সংগঠন হিসাবে তৈরি হয় জেডিএ। যাদের বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ এনেছিল জেডিএফ, তারাই এই পাল্টা সংগঠনের হোতা। জেডিএ সদস্যদের বক্তব্য, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা তৈরি করতে চাইছেন। যারা চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অসত্য অভিযোগ করা হচ্ছে। এবার সাগর দত্তের এক চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে ইমেল করে অভিযোগ করল জেডিএ। মঙ্গলবার সল্টলেকে 2 বাসের রেষারেষিতে মৃত্যু হয় এক পড়ুয়ার। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার শহরে একটি পোলকার ও স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়ে। যা নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন। বেপরোয়াভাবে গাড়ি চালানোয় রাশ টানতে এবার একাধিক পদক্ষেপের ভাবনা রাজ্য সরকারের। রেষারেষি বন্ধের নির্দেশ দেয় পরিবহন দপ্তর। শুধু তাই নয়, বেপরোয়াভাবে গাড়ি চালালে খুনের মামলা রুজু হবে। একই সঙ্গে বাসচালকদের কমিশন বন্ধের কথাও বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার সল্টলেকে 2 বাসের রেষারেষিতে মৃত্যু হয় 4র্থ শ্রেণীর পড়ুয়ার। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার কলকাতায় আরও 2টি দুর্ঘটনা ঘটে। স্কুল পড়ুয়াদের নিয়ে জোড়া দুর্ঘটনা স্কুল বাস এবং পুলকারের। যা নিয়ে এবার নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার বাস সংগঠন এবং ক্যাব সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম, রাজ্য পুলিশের উচ্চাধিকারিকেরা। বৈঠক শেষে স্নেহাশিস বলেন, রেষারেষি বন্ধ করতেই হবে। জনবহুল জায়গায় রেষারেষি করলে চালকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। যিনি বেপরোয়াভাবে গাড়ি চালাবেন তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে। এবার চালক ঠিক করবেন তিনি কিভাবে গাড়ি চালাবেন। একই সঙ্গে বাস চালকদের কমিশন বন্ধের কথাও বৃহস্পতিবারের বৈঠকে উঠেছে বলে জানান পরিবহন মন্ত্রী।
তার কথায় বাস সংগঠনগুলিকে কমিশন প্রথা তোলার কথা বলা হয়েছে। এইভাবে বাস চালাতে দেওয়া হবে না, সংগঠনগুলিকে বদলাতে বলেছি। একই কথা শোনা গেল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদের গলাতেও। তিনি বলেন, কমিশন প্রথার জন্যই বাস রেষারেষি করে। আমি বলেছি একটা এসওপি করতে, যেখানে কমিশন প্রথা থাকবে না। তবে কমিশন প্রথা সংক্রান্ত সরকারের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে বাস সংগঠনগুলি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন শুধু কলকাতা এবং ২ পরগনায় আছে, তাহলে অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট কেন হবে? তিনি মনে করেন, যৌনশিক্ষা যদি বাধ্যতামূলক হয়, তবে ট্রাফিক শিক্ষাও হওয়া উচিত। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন কঠোরভাবে মানার কথা বলেছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, আইন অমান্য করলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অনেক প্রস্তাব পেয়েছি, সেগুলো নিয়ে নির্দেশিকা দেবে সরকার, সেটা না মানলে কড়া পদক্ষেপ। আয় করার জন্য বেপরোয়াভাবে বাস চালানো যাবে না। মালিককেও নজর রাখতে হবে বিষয়টির উপর। এই জায়গায় সরকার করা হবে। ট্রাফিক আইন ভাঙলেই দুর্ঘটনা হয়। হেলমেট ছাড়া বাইক চালানো, চালকের বদলে খালাসের উপর গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া, মদ্যপান করে গাড়ি চালানোর মতো ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানান পরিবহন মন্ত্রী। পর স্কুল পড়ুয়া বহনকারী যানগুলির দুর্ঘটনা এড়াতে কিছু পদক্ষেপের ভাবনা রয়েছে সরকারের। ফেরহাদের কথায়, সমস্ত স্কুলের সামনে রেলিং বসবে। পুলিশ এখন গার্ডরেল দেবে। শুধু তাই নয়, একসঙ্গে সব স্কুলের বাচ্চাকে যাতে ছাড়া না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলেছেন পুরমন্ত্রী। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উপর জোর দেওয়া থেকে সচেতনতা বৃদ্ধি করার নির্দেশও দিয়েছেন পরিবহন দপ্তরকে। বুধবার এই বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। অভিযোগ, ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা চালানো হয়। তারপর গ্রামে আগুন ধরিয়ে দেন একদল লোক। ভোট মিটতেই হিংসা ছড়াল মধ্যপ্রদেশের বিজয়পুরে। বুধবার এই বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। অভিযোগ, ভোট শেষ হতেই দলিতদের একটি গ্রামে হামলা চালানো হয়। তারপর গ্রামে আগুন ধরিয়ে দেন একদল লোক। জানা গিয়েছে, বিজয়পুরের গোহতা গ্রামে হামলা চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত হতেই একদল লোক গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেন, মারধরও করেন গ্রামবাসীদের। হামলার মুখে পড়ে গ্রামবাসীরা আতঙ্কে পালাতে থাকেন। অনেকে আবার স্থানীয় থানায় আশ্রয় নেন। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে একদল লোক হামলা চালাচ্ছে। এই খবর পাওয়ার পরেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। অভিযুক্তদের ধরার কোনো উদ্যোগ নেয়নি। যদিও বিজয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপ্পু সিংহ যাদব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, হামলার খবর পেয়েই পুলিশ ওই গ্রামে যায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এটিকেই গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক। বুধবার নির্বাচনের দিন সকাল থেকেই দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বিজয়পুরের একাধিক এলাকা। বুথ দখল, ছাপার অভিযোগ ঘিরে বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ভোট মিটতেই আবার দলের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার কিছুক্ষণ পরেই রাতের দিকে দলিতদের একটি গ্রামে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।